আর নয় কোনো ভেদাভেদ। ও আমার সুন্নি ভাইয়েরা, ও আমার কওমি ভাইয়েরা, ও আমার হেফাজতের ভাইয়েরা, ও আমার শশিনার ভাইয়েরা, ও আমার সরমনের ভাইয়েরা, ও আমার বিভিন্ন পন্থী তরিকাপন্থী ভাইয়েরা, ও আমার কালিয়াপুরের ভাইয়েরা, আসুন। দেশকে যারা স্বাধীন করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের মধ্যে যারা ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সবাই বলি আমিন। অথবা 1971 সালের যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইয়েরা বেঁচে আছেন, আপনাদেরকে আরেকটা বার প্রয়োজন। সেই প্রয়োজনটা হলো দুনিয়ার কোন মানব রচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন নয়। সেই আন্দোলনটা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে স্বাধীন করার আন্দোলন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এখন এখন করিয়া হবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا সবাই জোরে সোরে মহাব্বতে আল্লাহ
salli ala maulana Muhammad wa ala ali sayyidina بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليهم نسيم جانب بتها گزر کن جاہو علم محمد را خبر کن بلغ العلم بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দারুল আরকাম মাদ্রাসা নোয়াপাড়া লাকসাম কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন ও কিরাত সম্মেলনের সম্মানিত সভাপতি আউসপাড়া দরবার শরীফের সম্মানিত হযরত পীর সাহেব হুজুর আল্লাহ হযরত মাওলানা আবু তাহের সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক বরণ্য আলেম দ্বীন গাজীমুরা কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস আল্লাহ হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল হালিম সাহেব, আমার পূর্বে অত্যন্ত কোরআনে কারীম থেকে চমৎকার ভাবে আলোচনা আমাদের কোরআনে কারীম তেলাওয়াত করে শুনিয়েছেন হাফেজ কারি আবু যায়েদ গিফারি সাহেব, হাফেজ মাওলানা আবু হানিফ সাহেব সহ মাওলানা মুস্তাক সাহেব সহ আগত সম্মানিত অতিথিবৃন্দ, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিত শ্রবণরত মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন অতীব মেহেরবানি করে আজকের দারুল আরকাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে মৌমাছির মতো কোরআন থেকে মধু আহরণ করার উদ্দেশ্যে আমাদেরকে ছুটে আসার সুযোগটুকু দান করেছেন। মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, তার দেওয়া জবান দিয়ে, তার ওই শেখানো ভাষা দিয়ে, রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে, মুজাহিদের মতো আকাশ বাতাস কাঁপিয়ে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত নোয়াপাড়াবাসী, পার্শ্ববর্তী এলাকা থেকে আগত সম্মানিত কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, তাওহীদ জনতা, আমরা কি আজকের এই কোরআনের মাহফিলে ছাত্র হতে পেরে আমরা খুশি না বেজার? আপনি কোরআনের ছাত্র শুধু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার হযরত সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সরাসরি ডাইরেক্ট আপনার ওয়াজ শুনি, আপনি সরাসরি কোরআন এবং হাদিস থেকে বয়ান করেন, আমরা শুনি আপনার জবান মোবারক থেকে, কিন্তু কিয়ামতের আগের দিন পর্যন্ত নোয়াপাড়া এলাকার মধ্যে দারুল আরকাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওই মাহফিলের মধ্যে আপনার জবান থেকে কোরআন শোনার জন্য আপনাকে দেখার আগ্রহ প্রকাশ করবে, তাদের জন্য আপনি কি রেখে যাচ্ছেন? নবীজি জবাব দিচ্ছেন, মান জালাসা মাজলিসাল উলামায়ে ফাকান্নাহু ফি হাদরাতি, যে ব্যক্তি আমার উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসে যাবে সে যেন সরাসরি ডাইরেক্ট আমি জিন্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রামের মধ্যে বসে গেছে, ইসলামের মজলিসের মধ্যে বসে গেছে। প্রিয় ভাইয়েরা, আমি হয়তো অতটুকু যোগ্য নই, আজকের মাহফিলে দেশকে যারা স্বাধীন করেছেন আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের মধ্যে যারা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিক, সবাই বলি আমিন।
আরো জোরে বলি আমিন। দেশ স্বাধীন হয়েছে, আমরা খুশি হতে পেরেছি, আমরা স্বাধীনভাবে কোরআনের কথা বলতেছি। 2024-এর আরেকটা বিপ্লবের পরে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহকারে যারা এই 2024 সালে জীবন দিয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, রব্বুল আলামিনের কাছে তাদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। পাশাপাশি আরেকটা আহ্বান জানাচ্ছি, 2024-এর সেই সমস্ত ভাইয়েরা অথবা 1971 সালের যে সমস্ত মুক্তিযোদ্ধা ভাইয়েরা বেঁচে আছেন, আপনাদেরকে আরেকটা বার প্রয়োজন। সেই প্রয়োজনটা হলো দুনিয়ার কোন মানব রচিত তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করার আন্দোলন নয়, সেই আন্দোলনটা হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে স্বাধীন করার আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনটা স্বাধীন বাংলাদেশে 71 সনের স্বাধীনতার পর থেকে শুরু করে 24-এর স্বাধীনতার পরবর্তী সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আল্লাহর কোরআনটা এখনো পর্যন্ত বাংলার জমিনে স্বাধীন হতে পারে নাই, ঠিক না? এই বাংলার জমিনে আল্লাহর কোরআনটা স্বাধীন হোক আমরা কি চাই? সবাই তো জবাব দেন না, সবাই মনে হয় চাই না। এই কোরআন কার? সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে হাত উঠে দেখান। ওই যে দুই একজনের আছে সন্দেহ আছে না? সবাই জবাব দেন তো, কোরআন কার? আল্লাহর নাম নিতে ভয় লাগে? এই কণ্ঠটা কে দিয়েছে? আল্লাহ কি যে কোনো মুহূর্তে এই কণ্ঠটা কেড়ে নিতে পারে? তাহলে সেই কণ্ঠ নিয়ে জোরে সোরে জবাব দিতে হবে, কোরআন কার? এই জমিন কার? আকাশ কার? এই জমিনের মধ্যে আইন চলবে কার? এই কথা বিশ্বাস করেন তো? এই কথা মানেন তো? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রবিউল আউয়াল মাসে এই বিশাল দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই মহান সত্তা। তিনি কে? দুই হাতে একবার ডাক দেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন না, আল্লাহ। আরো জোরে ডাক দেন না, আল্লাহ। গত 17টি বছর আমাদেরকে তাফসিরুল কোরআন মাহফিল থেকে, কোরআন শোনা থেকে অনেকে আমাদেরকে নিষেধাজ্ঞা জারি করেছে, ঠিক না? ওরা নিজেই নিষেধাজ্ঞা জারির মধ্যে পড়ে গেছে, ঠিক না? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি, আল্লাহ তোদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে। কথা বলেন না কেন? তোরা কোরআন, আমরা কি কোরআন নিয়ে রাজনীতি করি নাকি? আরে বেটা, জামাত ইসলাম করা ফরজ না, হেফাজত ইসলাম করা ফরজ না, চরমোনাই করা ফরজ না, ইসলামী আন্দোলন করা ফরজ না, খেলাফত আন্দোলন করা ফরজ না, খেলাফতে মজলিস করা ফরজ না, কোরআনের আন্দোলন করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমরা তো কোরআনের কথাগুলো বলি, এই কথাগুলো বললেই যখন এইভাবে যে কই চিৎকার দিয়ে উঠছে, কি রে জানে কি তারে যাই পুলিশ ফাটা, হ্যালো ওসি সাহেব আপনি কোথায়, এখানে কেমনে কথা হয়, ধরেন তাদেরকে। কত আলেম ওলামা এই ইউনিয়ন থেকে, কত আলেম ওলামা চোখের পানি পালাইয়া এলাকা থেকে গেছে, ঠিক কিনা? কত মেম্বার, চেয়ারম্যান, কত আলেম ওলামাকে বেজ্জতি করেছে। আমার প্রিয় ভাইয়েরা, কোনো সমস্যা নাই, আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি, কারণ আমরা জমিনের মধ্যে কথা বলি কার? আমি কি এতক্ষণ পর্যন্ত একবারও কি আমার আব্বার কথা বলেছি? সবাই জোরে কর না। আমার দলের কথা কইছি, আমার দাদার কথা কইছি, অথবা উসমানের বিশ্বাবের কথা কইছি? আমি কথা বলছি কার? আরো জোরে, আরো জোরে। আল্লাহর জমিনে কি আল্লাহর কথা বলা যাবে না? জোরে করে বলা যাবে না? আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য যদি আরেকটা বার ডাক আসে, দিন কায়েমের জন্য ডাক আসে, মাথায় কাফনে কাফন পরে কারা কারা জিহাদের ময়দানে যেতে প্রস্তুত? আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল-জিহাদ, আল-জিহাদ, সাবিলুনা, সাবিলুনা। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা, আমরা মুসলমান, আমাদের রক্তের মধ্যে আছে, আমাদের রক্তের মধ্যে হযরতে খুবাইবের রক্ত, ঠিক কি না? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কাফের বেঈমানেরা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কথা কন না, সারা রাত শুধু কি করে? দামি মোবাইল বাবা যেমনি ভাবে বিদেশ থেকে দিয়েছেন তেমনি ভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আব্বা আপনি কি পেরেছেন সন্তানকে ফোন করে বলতে, বাবা তুমি কি আজকে কয় ওয়াক্ত নামাজ আদায় করেছো? আপনি 10 দিন যদি সন্তানের খোঁজ খবর নিতে পারতেন, সন্তান ইনশাআল্লাহ 10 দিন পরে ছেলে নামাজি, আজকে 1 ওয়াক্ত, কালকে 2 ওয়াক্ত, পরের দিন 3 ওয়াক্ত, এইভাবে আপনি নসিহত করতে 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 সে আলহামদুলিল্লাহ পাক্কা নামাজি হয়ে যেত। কথা বলেন ঠিক না? কিন্তু আমরা এই ব্যাপারে গাফেল। প্রিয় ভাইয়েরা আমার, কোনোদিন এটা শোনা যায় নাই কোন মাদ্রাসার মধ্যে কোন ছাত্ররা মারামারি করে, ছাত্ররা কোনোদিন দুই পক্ষ মারামারি করে রামদা এই ধরনের বাইর হয়েছে, এটা কোনোদিন দেখা যায় না। কারণ ওই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআন এবং সুন্নাহ পড়ানো হয়, আমার নবীজির জীবনী পড়ানো হয়, সাহাবায়ে কেরামের আদর্শ পড়ানো হয়, সেই জন্য এরকম ঘটনা ঘটে নাই। কিন্তু পাশাপাশি আমরা স্কুল কলেজ বিভিন্ন রকম ইউনিভার্সিটির মধ্যে দেখা যায় ছাত্ররা অস্ত্রের জনজনানের আওয়াজে ঘুমাইতেও পারা যায় না, ঠিক কি না? কারণটা কি? সেখানে কোরআন হাদিসের জ্ঞান বাধ্যতামূলক করে দেওয়া হয় নাই, ঐচ্ছিক করা হয়েছে। মন চাইলে হইতে পারো, কি করো, মন চাইলে পড়তে পারো, আর না হইলে কোনো সমস্যা নাই। মুসলমান দেশ, মুসলমান দেশ, এদেশের অবস্থা যদি এরকম হয়, এরকম আর হতে দেওয়া যাবে না। 2024-এর বিপ্লবকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। কথা বলেন না কেন? 2024-এর যে বিপ্লব, যে স্পৃহা, সেই স্পৃহা হলো এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে বিজয় করার স্পৃহা নিয়ে ময়দানের মধ্যে কাজ করতে হবে, আর নয় কোনো ভেদাভেদ। ও আমার সুন্নি ভাইয়েরা, ও আমার কওমি ভাইয়েরা, ও আমার হেফাজতের ভাইয়েরা, ও আমার শশিনের ভাইয়েরা, ও আমার চরমনের ভাইয়েরা, ও আমার বিভিন্ন পন্থী তরিকাপন্থী ভাইয়েরা, ও আমার কালিয়াপুরের ভাইয়েরা, আসুন আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন, তবে কেন কেন হে মুসলমান এখন এখন করিয়া হবা। আমরা দলাদলি করতে চাই না, কি বলেন? তুমি শশিনার মুরিদ, তুমি শশিনার মুরিদ থাকো না, তুমি চরমনার মুরিদ, চরমনার মুরিদ থাকো না, তুমি জামাত ইসলাম করো, তুমি সেটা নিয়ে থাকো না। কিন্তু আমরা একটা ক্ষেত্রে একমত যে এবার আমরা আমাদের নেতৃত্ব জাতীয় সংসদে আমরা ইসলামকে পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে কি আমাদের সুন্নি ভাইদের দরকার আছে কি নাই? তাবলীগের ভাইদের দরকার আছে কি নাই? হেফাজতের ভাইদের দরকার আছে কি নাই? আমরা আর বিভেদ করতাম না। কথা কন না? আপনি আপনারটা করেন, উনি উনারটা করুক, উনি উনারটা করুক। আমরা তো 24-এর স্বাধীনতা তো অতটুকুই চেয়েছিলাম, মানুষের অধিকার সে পরিপূর্ণভাবে পাবে। হিন্দু ভাইরা তাদের অধিকার নিয়ে চলবে, খ্রিস্টান ভাইরা তাদের অধিকার নিয়ে চলবে, অন্যান্য ধর্মের লোকেরা তাদের 100% অধিকার নিয়ে চলবে। যে এদেশে বসবাস, যে এদেশে জন্মগ্রহণ করেছে, সেই ব্যক্তি হলো এদেশের 100% অধিকার পাবে। মুসলমান প্রতি 100% তাদের অধিকার রক্ষায় কাজ করে, ঠিক কিনা? আমরা অতটুকুই চাই। আমরা চাই সবাই মিলেমিশে চলতে, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে যেখানে থাকবে না হিংসা, রেষারেষি, মারামারি, হানাহানি। অর্থনৈতিক মুক্তি মানুষ পেয়ে যাবে। প্রিয় ভাইরা, সেই মুক্তি বিশ্বাস করেন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন সম্ভব নয়। সেই মুক্তি আসবে ইসলাম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি আমার বাবার, আপনার দাদার? এবার জোরে জবাব দেন তো, ইসলাম কার? আরো জোরে বলেন না, কার? ইন্নাদ দীন ইনদাল্লাহিল। প্রিয় ভাইরা আমার, আমি আজকে তাকওয়ার উপর আসলে মূলত নোট করিয়েছি। তাকওয়ার উপর কথা বলবো। মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 12টা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, তাও নোট করেছি একবার আয়াত সহকারে। আজকে তো পারি নাই, আমি আগামী 2 তারিখ আমি ফজলু কাকা আসেনি, ও ইয়ার নৈরপাড়ে কে কে আছেন? নৈরপাড় আগামী 2 তারিখ নৈরপাড় ইনশাআল্লাহ। হ্যাঁ, নৈরপাড় আসবো ইনশাআল্লাহ। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? নৈরপাড় আসবেন। সেই দিন মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তির পরিচয় এবং মুত্তাকি ব্যক্তির জন্য দুনিয়ার পুরস্কার, আখিরাতে আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যখন স্টেজে উঠি, আয়াত নিয়ে একরকম অবস্থা, লোকের অবস্থা দেখি এখন আলোচনা অন্য সময় অনেক সময় ঘুরে এলে। কথা বুঝেন না?
তখন একটু ইয়ে হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, আমরা মানুষের কল্যাণে কাজ করব, কাউকে আঘাত করব না, কারো বাড়িঘরে আঘাত করব না, কাউকে গালমন্দ করব না, তুই অমুক করছিস কিলে, তুই অমুক দল করছিস কিলে, এগুলো আমাদের কোনো আর কথার দরকার নাই। আমাদের একটাই কথা, আমরা অধিকার চাই, ঠিক না? আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আর জোরে বলো আমিন। এখন থেকে আর একটা লোক উঠা বসা করা যাবে না। আমি একটা তাবিজের মতো একটা ইয়ে দিয়ে দিলাম আর কি, এটারে কি কয়, কুণ্ডুরে দিয়ে দিলাম। এবার আর কেউ উঠতে ইচ্ছে না, যেতে উঠবেন আমি মনে করবো যে উনি আমার কথা একত্রতা পোষণ করে দাঁড়াইছেন, আপনারা মারহাবা দিয়ে স্টেজে নিয়ে আসবেন। এবার থেকে আর কেউ উঠতে পারবেন না। প্রিয় ভাইয়ের আমার, এই দারুল আরকাম মাদ্রাসা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, সর্বোপরি আমার নবীর ঘর, ঠিক কিনা? এই মাদ্রাসার অনেক ভবন হচ্ছে, নতুন ভবন। এখানে মনে একটা মসজিদও দরকার না? একটা মসজিদ দরকার না? একটা মসজিদও দরকার। আমার ভাইরা, এখানে অনেক অর্থশালী, বিত্তশালী আল্লাহর বান্দারা আছেন, অনেকেই আছেন। মসজিদ ধরার জন্য আমি ভাইদের খেদমতে আরজ করছি। নুর আলম ভাই স্টেজে আসেন। মসজিদ কি কাজ শুরু করবে? ও মাদ্রাসা, হ্যাঁ, পাশে মসজিদ আছে। তো মাদ্রাসার জন্য আসেননি কোনো ভাই এই মুহূর্তে যে হুজুর আল্লাহর রহমতে আমি 20,000 টাকা দেব আল্লাহর রহমতে এই প্রতিষ্ঠানের জন্য, নবীর ঘরের জন্য, আপনি চলে যাবেন, সদকায়ে জারিয়া জাটিয়ে থাকবে কবরের মধ্যে। আপনার এই দানের টাকায় এখানে মাদ্রাসা হয়েছে, এখানে প্রতিষ্ঠান হয়েছে। ছোট ছোট বাচ্চারা একটা কারগুজারি শুনাই, তবলিগের ভাষা কয় কারগুজারি, আর আমগো ভাষায় কই আমরা ঘটনা। একটা ঘটনা শুনাই, শোনাবো। একজন ব্যক্তি তার মেয়ের বয়স হলো, একটা গরিব মহিলা, তার মেয়ের বয়স 30 বছর। 30 বছরের মহিলাটা, 30 বছরের মহিলার মেয়েটা হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পর মা দুঃখিনী, কাঁদতে 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 অস্থির। মা কি করলেন, এবার আল্লাহর এক বুজুর্গ ব্যক্তির কাছে গেলেন, হুজুর আমার মনটা চায়, আমার মাইয়া যে মারা গেছে এটা কি জান্নাতে আছে না জাহান্নামে আছে, আমি একটু দেখতাম চাই। মা গো, এটা তো দেখা সম্ভব না। হুজুর আমি দেখতে চাই, না দেখলে আমি কলজা হাঁড়ি মরে যাই। এখন হুজুর কইতেছে, ঠিক আছে তুই এই আমল কর, আল্লাহর কাছে সাহায্য চা, আল্লাহ তোরে দেখাই দেবো, আমি দোয়া করি, যা। রাত্রেবেলায় মহিলা স্বপ্নে দেখে তার মাইয়া জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে আছে আর চিৎকার দিতে আছে। মহিলা সকালবেলা কয়, আহারে কেন দেখলাম, আর দেখে এখন ডুকটা ভারী গেল, মাইয়া জাহান্নামের আগুনে জ্বলে, কি করতাম? আবার হুজুরের কাছে গেছে। হুজুর কয়, তোরে না মানা করছি, দেখতি না? মেয়ে কয়, এবার কয়, আমি তো মানা করছি তুই এই আমলটা করিস না, কিন্তু দেখলি। এখন কয়, হুজুর কি করা যায়? এখন কিছু করার না, তোর মেয়ে জাহান্নামের আগুনে জ্বলে। পরের দিন মহিলা ঘুমের মধ্যে আবার স্বপ্নের ঘরে দেখতেছে তার মেয়েটা জান্নাতের ফুল বাগানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। এখন মহিলা মেয়ের প্রশ্ন করে, মা তোরে কালকে দেখলাম স্বপ্নের মধ্যে, তোরে কালকে দেখলাম তুই জাহান্নামের মধ্যে জ্বলস, আজকে তুই জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করস, কারণটা কি? মেয়েটা দেখো, ও মা আমি জাহান্নামে ছিলাম গো মা। এই কবরস্থানে 5 দিয়ে ছোট্ট একজন ছাত্র মাদ্রাসায় হাদিস পড়ে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস পড়ে গো মা, ছোট্ট হাফেজ সাহেব কোরআন শরীফ সাথে নিয়ে ছোট বাচ্চা যায়, যার পায়ের নিচে ওই ছাত্ররা আমার কবরের দিকে তাকাইয়া কয়, রব্বুল আলামিন, দুইটা হাত উঠাইয়া ছাত্রর ছোট বাচ্চারা ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন এই কবরের মধ্যে যতগুলো আল্লাহর বান্দা বান্দি আছে, আল্লাহ সবাইরে মাফ করে তুমি জান্নাতি বানাইয়া দাও। মা আমার আল্লাহ এই ছোট বাচ্চাটার দোয়া কবুল করে আমার আল্লাহ সাথে সাথে আমাকে জান্নাতি বানাই দিছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, বলেন তো দেখি আমার জীবনে গুনাহ আছে কি নাই? আমরা যারা বালেগ, আমাদের জীবনে গুনাহ আছে কি নাই? এমন একদিন নাই, মুহূর্ত নাই গুনাহ হয় না, ঠিক কি না? কিন্তু ছোট ছোট মাসুম বাচ্চা, ওদের কি গুনাহ আছে? ওদের গুনাহ না। ওরা যখন আল্লাহর দরবারে হাত তোলে, দেখেন ছোট বাচ্চা অনেক সময় মসজিদে, ছোট বাচ্চা মসজিদে আনলে মুরব্বি শ্রেণীর কিছু নেতা ফেতা আছে, খদ্দার মাতবর আছে, তারা কয়, কেন এদিকে আনছে, বাইর কর, শুরু বাচ্চা এদিকে বাইর কর। হয় না, কয় না? শুরু বাচ্চাও কই আলা, এদিকে বাইর কর, কে মসজিদে আনছে? ম্যাডাম নামাজের মধ্যে ডিস্টার্ব দেয় করে। আরে মিয়া, আমনে সেজদা কবুল হইতেও পারে, নাও হইতে পারে, এ ছোট বাচ্চার সেজদা আল্লাহ কবুল করে নেয়। দেখেন আপনি হোলা বাচ্চা মসজিদে লই আইছেন, এখন আমার ছেলে ছোট অজ্ঞে আছে, আমি নামাজ লেটেন করে এতে আর নিয়ত বান্ধে আব্বার দিকে এনে চায়, আব্বা কিটা হয় তো আমি যে মুখটা এরকম করি, হ্যাঁ এরকম করি না, তখন আমার ছেলে এরকম করে, হ্যাঁ
এরকম করে। তখন রাব্বুল আলামিন ফেরেশতারা কয় আল্লাহ নামাজ তো হইতেছে আব্বা, ওর হোলা তো নামাজ ফরজ হয় নাই, হোলা তো শরীয়তের এখনো বাধার মধ্যে আসে নাই। রব্বুল আলামিন তাহলে এই হোলারা কি করবেন? কয় হোলার আব্বা কি পড়ে? কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয় তার মানে? আমার আল্লাহ কয় হোলার আব্বা তো কইতেছে হামিদানির আব্দি, আমার বান্দা তো আমার প্রশংসা করতেছে। ওই বান্দা হোলা পড়তেছে, হোলা তো আলহামদুলিল্লাহ পড়তে পারে না, মুখটা লাগাইতে আছে। পোলার আব্বা যে সূরা ফাতিহা পড়তেছে, যা পড়তেছে, সেজদা যা পড়তেছে, পোলারও হুবহুব ওই রকম সবকিছু পোলারও লিখতে থাক। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমলগুলা কি করবো, এটা তো এখনো শরীয়তের হুকুমে আসে নাই, এটা আমলগুলা কি করবো? একটা কাজ করে, আমলগুলা সবগুলো হোলার আব্বা মার আমলনামার মধ্যে যোগ করতে থাক। দেখছেন দেখছেন প্রিয় ভাইয়েরা আমার। তাহলে এই মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম আল্লাহর কোন কুতুব আছেন? 20,000 টাকা হুজুর, ইনশাল্লাহ হুজুর আমার জীবনের অর্থ সম্পদ আল্লাহ অনেক দিয়েছে, কিন্তু হুজুর এই মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা কোরবান করব। আছেন আছেন অনেকেই, অনেকে আছেন, আমেরিকান পার্টিও এখানে আছে, কথা কন আছে না? ইটালি আছে, সৌদি আরব আছে। আমি যদি এখন হাত তোলাই, আমেরিকা কে কে থাকেন? হাত উঠবনি? জোরে কর না, উঠবনি? 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন প্রেমিক বান্দা আছেন? হাজী সাহেব কারা কারা হজ করছেন? হাত উঠান দেখান তো। মাশাআল্লাহ, আরো জোরে, আরো জোরে। আর কে হজ করছেন? কিও হজ, হাত উঠে, হাত উঠে। একজন, দুইজন, হাত আরো জোরে। কিও আরো জোরে। 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন। উত্তরবঙ্গে যখন যাই ভাই, মানে 1000-এর মধ্যে 2-1 জন পাওয়া যায় হাজী সাহেব। আর আঙ্গুদেশের মধ্যে এই অল্প লোকের মধ্যে দেখছেন কতজন হাজী সাহেব। আল্লাহ কবুল করছে বিদায়। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। নবীজি বলেন হজ্জে মাবরুরের জাযা আল্লাহ জান্নাত ছাড়া আর কিছুই দিবে না। সুবহানাল্লাহ।